90Hz এর বদলে এবার 120Hz এর সুপার অ্যামোলেড প্যানেলের সাথে আসবে স্যামসাং A53 স্মার্টফোনটা এবং এই ফোনটাতে মিড বাজেটের মধ্যে পাওয়ারফুল 5G চিপসেটকে ইউজ করতে যাচ্ছে স্যামসাং। সো হে গাইস, শান্ত হিয়ার। স্যামসাং A53 স্মার্টফোনটা বর্তমানে ইন্ডিয়া সহ থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার বেশ কিছু সার্টিফিকেশনের লিস্ট হয়ে গিয়েছে। আর এই ফোনটাতে এর আগের জেনারেশনের তুলনায় কিছু আপগ্রেড আছে। তবে ডিজাইনের ক্ষেত্রে অবিকল A52 স্মার্টফোনের মতোই ডিজাইনের সাথে আসতে পারে A53 স্মার্টফোনটা। কিন্তু এখানে যদি কার্ভ নয় ফ্ল্যাট ফ্রেমকে ইউজ করা হয় তাহলে যথেষ্ট প্রিমিয়াম লাগবে, বিকজ বর্তমানে আইফোন 13 সিরিজের মতোই বক্সি আকারের ডিজাইনের সাথে সব ধরনের স্মার্টফোন ব্র্যান্ডগুলো তাদের স্মার্টফোনকে নিয়ে আসছে মার্কেটে। ডিসপ্লে সেকশনে 90Hz এর বদলে স্যামসাং এবার 120Hz এর সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করতে যাচ্ছে। তো স্যামসাং এর সুপার অ্যামোলেড প্যানেলের কথা বলতে গেলে আমাকে হয়তো নতুন করে বলতে হবে না, আপনারা সকলেই জানেন যে কোনো নর্মাল চাইনিজ ব্র্যান্ডের তুলনায় স্যামসাং এর ডিসপ্লের কালার ক্যালিব্রেশন কতটা উন্নত কোয়ালিটির হয়। 120Hz এর রিফ্রেশ রেটের সাথে সাথে 240Hz এর টাচ স্যাম্পলিং রেটের দেখাও পাওয়া যাবে। আর এই ডিসপ্লে প্যানেলটা সর্বোচ্চ 1000-এরও বেশি পিক ব্রাইটনেস দিতে পারবে, তাই সানলাইট ভিজিবিলিটির ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হতে যাচ্ছে স্যামসাং এর এই ফোনটি। আর এই ফোনটার ডিসপ্লের সাইজ হতে পারে 6.43 ইঞ্চি। তার সাথে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টও পাওয়া যাবে A53 স্মার্টফোনে। সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স One UI 4 এর সাথে আসবে স্যামসাং এর এই ফোনটা, যেখানে কিনা অ্যান্ড্রয়েড 12 এর অপারেটিং সিস্টেমের দেখা পাওয়া যাবে। তাছাড়া আগামী 3 বছর ওএস এর আপডেটের পাশাপাশি 4 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটটাও প্রোভাইড করা হবে এই সিরিজের এই A53 স্মার্টফোনটাতে। স্যামসাং এর One UI সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। এ সিরিজ আর এস সিরিজে যে One UIটা ব্যবহার করা হয় সেটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির। আর এখানে সিক্রেট ফোল্ডারের পাশাপাশি নক সিকিউরিটি, অলওয়েজ অন ডিসপ্লে আর ক্যামেরাতে বেশ কিছু ইউনিক ফিচারের দেখা পাওয়া যায়। চিপসেট হিসেবে এবার স্যামসাং কোয়ালকম নয়, নিজেদের এক্সিনোসের কোনো একটা প্রসেসরকে ইউজ করবে। এতদিন অবধি পাওয়ার লিক্স অনুযায়ী এক্সিনোসের 1200 SoC ইউজ করতে যাচ্ছে স্যামসাং তাদের A53 স্মার্টফোনটাতে, যেটা কিনা একটি 5G প্রসেসর। আর এখানে মাইলের G68 জিপিইউটা থাকছে। এখনো অবধি এই চিপসেটের সম্পর্কে স্যামসাং তেমন কিছু রিভিল করেনি। আশা করা যাচ্ছে যে স্ন্যাপড্রাগনের 750 অথবা 765G'র মতো পাওয়ারফুল হবে এই চিপসেটটা। যদিও কিনা চিপসেটটা আসলে তারপরেই আমি আপনাদের আরও ভালোভাবে ডিটেলসে জানাতে পারবো। এবং এই চিপসেটটা দ্বারা যে পাবজির মতো গেমগুলো 60 FPS এ নর্মাল সেটিংসে খেলা পসিবল সেটা আপনারা অনুমান করতেই পারেন। স্টোরেজ সেকশনে বাংলাদেশে শুধুমাত্র 8GB র্যামের ভেরিয়েন্টটা আসবে। তাছাড়া ইন্ডিয়া সহ বেশ কিছু কান্ট্রিতে কিছুটা কম প্রাইসে 6GB র্যামের ভেরিয়েন্টকেও লঞ্চ করতে পারে স্যামসাং। 8GB এবং 6GB র্যামের পাশাপাশি 128GB সহ 256GB'র ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হবে স্যামসাং A53 স্মার্টফোনটাতে। ক্যামেরা সেকশনে সেই আগের মতোই 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপটা থাকছে ফোনটার পেছনে। আর এই 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা শুটারটার সাথে ওআইএস এর সাপোর্টটা দিয়ে দেবে স্যামসাং, যেটা কিনা আমরা প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোনে দেখে থাকি। এবং A53 স্মার্টফোনটার সেকেন্ডারি ক্যামেরা হিসেবে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সহ 5 মেগাপিক্সেলের দুটা ভালো মানের ম্যাক্রো এবং ডেপথ ক্যামেরা সেন্সর থাকবে 3 আর 4 নম্বর ক্যামেরা হিসেবে। ফোনটার ফ্রন্টে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দ্বারা 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে A53 স্মার্টফোনটার। তার সাথে সিকিউরিটি সেকশনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধা তো থাকছেই। এই ফোনটাতে জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর দিয়ে দিবে স্যামসাং। তাছাড়া এবার 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি 25 ওয়াটের চার্জিং স্পিডকে সমর্থন করবে A53 স্মার্টফোনটি। কিন্তু বক্সের মধ্যে শুধুমাত্র 15 ওয়াটের চার্জারকে আমরা পেয়ে যেতে পারি এর আগের জেনারেশনের মতো, যেটা কিনা আসলে অনেক ব্যাকডেটেড। সো ভিউয়ার্স, ডুয়াল স্টোরেজ স্পিকারের সুবিধা থাকলেও এবার হয়তো A53 স্মার্টফোনটাতে হেডফোন জ্যাককে ডিচ করতে পারে স্যামসাং। সো ভিউয়ার্স, ইন্ডিয়ান মার্কেটে স্যামসাং তাদের A53 5G স্মার্টফোনটার প্রাইস রাখতে পারে 22 থেকে শুরু করে 25,000 রুপি, এবং বাংলাদেশের মার্কেটে 32 থেকে 35,000 টাকার ভেতরেই আমরা A53 স্মার্টফোনটাকে অফলাইন মার্কেটে দেখতে পেয়ে যাব। তো এই ফোনটা মার্চ থেকে এপ্রিলের মধ্যে বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে চলে আসবে। তখন ফোনটার ফুল রিভিউ দেখতে এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে ভিডিওর নোটিফিকেশনটা আপনারা মিস না করতে পারেন। ধন্যবাদ।